দর্শক, স্বাগত জানাচ্ছি। সংবিধানের মূলনীতি হিসেবে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার আহ্বানকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, সংস্কার সারা দেশে এবং সব সময় অব্যাহত থাকবে। সংস্কার কোনো পর্বতমালার মতো স্থির কিছু নয়, এটি একটি গতিশীল প্রক্রিয়া। তিনি বলেন, গণতন্ত্র, রাষ্ট্র বা জনগণের স্বার্থে যখন প্রয়োজন হয় তখন সংস্কার করা উচিত এবং উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে এটি গ্রহণ করা উচিত। রিজভী বলেন, এটাই একটি গণতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্য, কিন্তু সংস্কার আগে করতে হবে এবং জুলাই সনদ সংবিধানের মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি বিভ্রান্তিকর, এটি মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। কেন আপনারা এভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও তিনি প্রশ্ন তুলেন। বিভিন্ন দাবি উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার পরিবর্তে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দিকে মনোনিবেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা 16 বছর ধরে গণতন্ত্রের দরজা বন্ধ করে জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল। আমাদের এখন সেই বন্ধ দরজাটি আবার খুলতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বিএনপির এই নেতা বলেন, তাদের দল কখনো সংস্কারের বিরুদ্ধে কথা বলেনি এবং বাস্তবে সর্বদা এটি সমর্থন করেছে। আপনি সংস্কারের নামে যে বিষয়গুলোর কথা বলছেন তার অনেকগুলো ইতিমধ্যেই বিএনপির 31 দফা সংস্কার রূপরেখায় প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে একটি বৃহত্তর আদর্শের জন্য লড়াই করে আসছে, বিশেষ করে ন্যায় বিচার, সাম্য, আইনের শাসন এবং প্রকৃত গণতন্ত্র। এই লড়াই রাষ্ট্রের উপর জনগণের মালিকানা পুনরুদ্ধারের জন্য। যখন সেই মালিকানা অস্বীকার করা হয় তখন এটি ফ্যাসিবাদের পথ খুলে দেয়। তিনি উল্লেখ করেন, জনগণের সরকারকে প্রতিটি পদক্ষেপে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতা এখন নেই। আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থন এবং সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে গঠিত হয়েছে, আওয়ামী লীগ ও তার কয়েকটি মিত্র ছাড়া। রিজভী বলেন, আমরা সকলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে চলেছি, কিন্তু এটাও সত্য যে আমরা যদি দুর্ভিক্ষর লক্ষণ দেখতে পাই এবং শুনতে শুরু করি তাহলে জনগণ আমাদেরও ছাড় দেবে না। অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ বেকার হয়ে পড়ছেন। মানুষ যদি খাবার কিনে খেতে না পারে তাহলে এটি দুর্ভিক্ষের স্পষ্ট লক্ষণ। যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে জনগণ কাউকে ছাড় দিবে না, তখন পতিত ফ্যাসিস্টরা আনন্দে হাততালি দেবে। বিএনপি নেতা বলেন, সরকার চাইলে আওয়ামী লীগের যেসব সহযোগী দেশ ছেড়ে বিপুল অর্থ পাচার করে পালিয়ে গেছেন তাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করতে পারে এবং কারখানা বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। অর্থনীতির ভয়াবহ অবস্থার কারণে কারখানা বন্ধ হওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। এটি একটি কেবল বক্তব্যই নয়, মানুষ এখন গুরুত্ব সহকারে এই কথাগুলোই বলছে। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দেশে দুর্ভিক্ষ হতে পারে। রুহুল কবির রিজভী এই সকল বিষয়ে তার বক্তব্যে সবাইকে সতর্ক করেছেন। দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে হলে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছেড়ে দেশ থেকে পালিয়েছেন তাদের প্রতিষ্ঠানগুলোকে সচল করতে হবে। প্রয়োজনে সরকার সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে, অন্যথায় কারখানা কিংবা অফিসগুলো যদি বন্ধ হয় তাহলে দেশের অর্থনীতিতে দুর্ভিক্ষ নেমে আসবে।